এরপর আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করি এবং বলি ওং নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর আমার প্রিয় রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাময়ী হরিপ্রিয়ে। এরপর আমি আরতি শুরু করি এবং প্রদীপ দেখাই চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার, আর ধূপও 7 বার সর্বাঙ্গে দেখাতে হয়। এরপরে আমি চামর এবং হাত পাখা দিয়ে আরতি সেরে নিলাম। তারপর একটা পরিষ্কার রুমাল দিয়ে আমি আরতি সেরে নিলাম। এবং আরতি করার সময় মুখে কোনো কীর্তন বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে করতে কিন্তু আরতিটা আমি সারি। এরপর ভগবানকে যেখানে সেবা দেব তার সামনেই আমি 2টো আসন পেতে দিলাম এবং আসনের উপরে ছিটিয়ে দিলাম গঙ্গার জল, যাতে ওটা শুদ্ধ হয়। আর সকালবেলা ভগবানকে আমি দেই বাটার, মিশ্রি, চিড়ে, কলা, বাদাম, খেজুর, কিশমিশ ইত্যাদি। যারা যেটা ভালো লাগে সেটাই দিতে পারো। তুমি তোমার সন্তানকে কি খাওয়াতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। শুধু জল আর বাতাসাও গ্রহণ করে সে। আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোবিন্দের সেবা অসম্পূর্ণই থাকে। এরপর আসন পেতে ভোগ নিবেদন করলাম আর বললাম দিনের প্রথম ভোগটা আজকে আমি তোমার কাছে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো। এইভাবে হরে কৃষ্ণ এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলতে থাকি। এরপর আমি বাটায় হাত রেখে বলি ওং গুরুবে নমঃ 3 বার, কারণ ভগবান বলেছেন আগে তোমার গুরুকে সমর্পণ করো, তারপর তুমি আমাকে নিবেদন করো। এরপর আমি বলি তদীয়ম বস্তু গোবিন্দম তদ্ধিমেও সমর্পণে, মানে প্রভু তোমার বস্তু দিয়ে আমি তোমাকেই ভোগ লাগাচ্ছি, নিবেদন করছি। তুমি স্বীকার করো আমার কিছুই না, সবই তোমার। এরপর আমি আমার রাধারানীকে বলি হে কৃষ্ণ প্রিয় মনোহারিণী ভোগ স্বীকার করো, এবং আমি তার অনেকগুলো নাম স্মরণ করে তাকে সুন্দরভাবে মানাই যাতে সে ভোগ স্বীকার করে। হে বৃন্দাবনেশ্বরী ঈশ্বরী পূর্ণা ললিতা বিশাখা, হে কৃষ্ণ গিরিধার গোপাল, প্রভু আমার রাধেকে নিয়ে তুমি সেবা করো আর রাধে আমার মোহনকে নিয়ে তুমি ভোগ স্বীকার করো। আর এইভাবেই কিন্তু আমি আমার রাধামোহনের ভোগ লাগাই নিজের ভাব অনুযায়ী। আর পূজাটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর নিজের ভাব অনুযায়ী করা উচিত। এবং আমি ভোগ লাগানোর পর কিছুক্ষণ তার সামনে বসি এবং 5 মিনিটের জন্য পর্দা দিয়ে দিই, এবং সেই 5 মিনিট আমরা রাধা রাধা নামও জপ করতে পারি বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। তারপর আমি পর্দা খুলে 3টে হাতের তালি দিয়ে ঢুকি এবং ভগবানকে আমি নিজের হাতে খাইয়ে দিই। এরপর আমি খাইয়ে দিলাম জল। এরপর আমি একটা সুতির রুমাল দিয়ে আলতো করে তাদের মুখ মুছিয়ে দিলাম এবং আসন দুটো সুন্দরভাবে তুলে রাখলাম এবং যেখানে আমি খেতে দিয়েছিলাম সেই জায়গাটাও ক্লিন করে নিলাম। আর আমার কিন্তু দিন শুরু হয় রাধামোহন দিয়ে